নমস্কার বন্ধুরা, আমি রিমা দাস। আজকে আমরা পড়ব ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। চলুন শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা জানব হোয়াট ইজ থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। আমরা যখন কোনো পার্টিকুলার ম্যাটার বা পদার্থের কথা বলবো, তো সেটির প্রপার্টিস কী হবে, উইচ আর গোয়িং টু বি রিলেটেড টু দ্য টেম্পারেচার, অ্যাকচুয়ালি তাকেই আমরা বলবো থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। যেহেতু আমরা এখানে টেম্পারেচারের কথা বললাম, তাই আমরা জানব হোয়াট ইজ টেম্পারেচার। ইট ইজ এ ফিজিক্যাল প্রপার্টিস অফ ম্যাটার দ্যাট এক্সপ্রেস হট আর কোল্ড। মানে টেম্পারেচার হলো একটা মেজার বা ইন্ডিকেটর, যেটার হেল্প থেকে আমরা বলতে পারি বডি কতটা গরম বা ঠান্ডা। এটা এক ধরনের সেন্সেশন। এসআই ইউনিট হলো কেলভিন এবং কমন ইউনিট হলো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট। এইবার আমরা সবাই জানি সব সময় টেম্পারেচার হাই থেকে লোয়ের দিকে যায়, হিট ফ্লোটা হয়। এবার আমরা জানবো হোয়াট ইজ হিট। হিট কি? হিট ইজ এ ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার। হিট এবং টেম্পারেচার কিন্তু এক জিনিস নয়। এসআই ইউনিটে যার একক জুল। ডিফারেন্ট স্কেল অফ মেজারমেন্টের টেম্পারেচার কী হতে পারে আমরা সেটা দেখব। আমরা দেখব আইস পয়েন্ট থেকে স্ট্রিম পয়েন্টের বিভিন্ন স্কেলে কী ধরনের টেম্পারেচার ফ্লো করে। আমরা দেখব সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। আইস পয়েন্টে যেটা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলে 273 ডিগ্রি কেলভিন। এবং স্ট্রিম পয়েন্টে সেখানে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলে 373 ডিগ্রি কেলভিন। এই দুটোর মধ্যে দেখব যে আইস পয়েন্ট এবং স্ট্রিম পয়েন্টের মাঝে কতগুলো ইন্টারভ্যাল আছে। এই তিনটে ডিফারেন্ট স্কেলে আমরা দেখব সেলসিয়াস স্কেলে 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ইন্টারভ্যাল 100। ফারেনহাইট স্কেলে এখানে ইন্টারভ্যাল 180 এবং কেলভিন স্কেলে এখানে ইন্টারভ্যাল 100। তারপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। টি মানে টেম্পারেচার অ্যাট উইচ অল স্টেট অফ H2O জল আর ইকুইলিব্রিয়াম। এখানে এই লেভেলে সব ইকুইলিব্রিয়াম থাকে। দেখব আমরা সেন্টিগ্রেড, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের। সেন্টিগ্রেড স্কেলের মান 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে 273.16 ডিগ্রি কেলভিন এবং ফারেনহাইট স্কেলে 32.02 ডিগ্রি ফারেনহাইট। এরপর আমরা থার্মাল এক্সপেনশন দেখব। তার আগে দেখব হোয়াট ইজ থার্মাল এক্সপেনশন। দ্য এক্সপেনশন অফ সাবস্টেন্স অন হিটিং ইজ কল্ড দ্য থার্মাল এক্সপেনশন অফ দ্য সাবস্টেন্স। থার্মাল এক্সপেনশন আবার তিনটি পদার্থের বা তিনটি ম্যাটারের ওপর ডিপেন্ড করে, যেটা আমরা জানি সলিড, লিকুইড এবং গ্যাসেস। সবকটা আমরা আলাদা আলাদাভাবে দেখব। ফার্স্টে আমরা দেখব থার্মাল এক্সপেনশন অফ সলিড। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সাধারণত তার প্রসারণ হয়। তামা, লোহা, পিতল ইত্যাদি ধাতব পদার্থে এই প্রসারণ খুবই উল্লেখযোগ্য। এবার আমরা একটু ডিটেলসে যাব। আমরা জানি অল সলিডস বডি এক্সপ্যান্ড অন হিটিং। সব সলিড বডি এক্সপ্যান্ড করে হিট দেওয়া হলে। এই এক্সপ্যানশনকে তিনটি ভাগে ভাগ করা যায়: লিনিয়ার এক্সপ্যানশন, এরিয়া অর সারফেস এক্সপ্যানশন এবং ভলিউম এক্সপ্যানশন। লিনিয়ার এক্সপ্যানশনটা দেখব কি, কোনো একটি লোহার রডকে আমরা দেখব, সেখানে লেন্থ L0 অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে হিট প্রয়োগ করা হচ্ছে, ফলে এটা এক্সপ্যান্ড করছে। যেটা এক্সপ্যান্ড করছে সেটা আমরা লিখব ডেল্টা এল। এবার এর রিলেশনটা দেখব। প্রথমেই দেখব delta L proportion to L0 and also proportion to theta. So if I combine them together, it will be proportion of theta, which are called coefficient of linear expansion of solid.
অর্থাৎ এই যে আলফা ডেল্টা এল এবং L0 থিটা এটাই হলো এর মেন সূত্র। মনে রাখতে হবে এখানে আলফা কিন্তু কনস্ট্যান্ট, আলফা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ আর এর ইউনিট হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এবার এরিয়া এক্সপেনশনটা দেখব। এরিয়া এক্সপেনশনটাও একই। চেঞ্জ ইন এরিয়া ইজ ডিরেক্ট প্রপোর্শন টু চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড অরিজিনাল এরিয়া। এর সূত্রটা যেটা হচ্ছে ডেল্টা এ ইকুয়াল টু বিটা এ ডেল্টা টি। এখানে বিটা হলো কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন। ভলিউম এক্সপ্যানশনটাও আমরা দেখব, যেখানে ডেল্টা ভি ইকুয়ালস টু গামা ভি জিরো টি অর্থাৎ টেম্পারেচার, এখানে ভি হচ্ছে ভলিউম আর গামা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। এরপর আমরা একটা উদাহরণ দেবো, যেটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, আমরা সবাই ছোটো ক্লাস 10 থেকেই পড়ে আসছি রেলের পাতের উদাহরণটা, যেটা থার্মাল এক্সপেনশন অফ সলিড একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ। তো রেলের লাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রেলের লাইনের ছবি আঁকা রয়েছে। রেলের লাইন পাতার সময় দুটো লাইনের জোড়ের মুখে কিছুটা ফাঁক রাখতে হয়, কারণ সূর্যকিরণে বা চাকার ঘর্ষণে লোহা উত্তপ্ত হলে এর প্রসারণ ঘটে, তাই ফাঁকা রাখতে হয়। কারণ এটা যদি মুখোমুখি লাগিয়ে রাখা হয় তাহলে প্রসারণজনিত বলের দরুন লাইনটি বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। লাইন দুটো দুপাশ থেকে একটি করে লোহার পাত, যেটি 4টি বোল্টের সাহায্যে সংযুক্ত করা হয়, এই পাতকে বলা হয় ফিশ প্লেট। এই হলো আমাদের থার্মাল এক্সপেনশন অফ সলিড। আমরা দেখলাম এখানে থার্মালের জন্য সলিডের এক্সপ্যানশন হচ্ছে। এরপর আমরা দেখব থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড। হ্যাঁ, লিকুইডের এক্সপ্যানশন দেখব। তাপ প্রয়োগের ফলে পদার্থের মতো তরল পদার্থেরও প্রসারণ হয়। একই পরিমাণ তাপ প্রয়োগে বিভিন্ন ধাতব পদার্থের প্রসারণ হয় বিভিন্ন, তেমনি বিভিন্ন তরলের প্রসারণও ভিন্ন ভিন্ন হয়। এবার একটা আমরা এক্সাম্পল দেখব, যেখানে বড় আয়তনের লম্বা কাচের কুণ্ডলী নিয়ে সম আয়তন জল, অ্যালকোহল, কেরোসিন, ইথার কয়েকটি তরল ঢালা হলো। কুণ্ডলীগুলো তরলের আয়তন কিন্তু সমানই রাখা হলো এবং জলপূর্ণ বিকারে ডোবানো হলো। এবার নিচ থেকে হিট প্রয়োগ করা হলো। তারপর দেখা যাবে যে নলগুলিতে তরলের লেভেল এক উচ্চতায় নেই, বিভিন্ন নলে তরলের উচ্চতা বিভিন্ন। অতএব নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধিতে সম আয়তনের বিভিন্ন তরল বিভিন্ন তাপীয় প্রসারণ প্রদর্শন করে, সেটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি জলের আয়তন কম এবং অ্যালকোহল বেশি, কেরোসিনও একটু কম, ইথার একটু কম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হিট প্রয়োগে লিকুইডের অবস্থার পরিবর্তন, অর্থাৎ থার্মাল এক্সপেনশন অফ লিকুইড, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব থার্মাল এক্সপেনশন অফ গ্যাস। হ্যাঁ, থার্মাল এক্সপেনশন অফ গ্যাসে আমরা ফার্স্টে দেখব একটা বেলুন আমরা ধরুন নিলাম, যেটার মধ্যে রয়েছে গ্যাস। তারপর এটাকে যদি একটু তাপ দিই কী হবে, প্রথমে একটু ফুলে গিয়ে এটা ফেটে যাবে, অর্থাৎ এক্সপ্যান্ড করবে। এটা হলো একটা রিয়েল এক্সপ্যানশন। এবার আমরা দেখব হাউ ডু গ্যাসেস এক্সপ্যান্ড, গ্যাস কীভাবে এক্সপ্যান্ড করে। আমরা জানি গ্যাসেস ফলো দ্য ল কল্ড চার্লস ল, আমরা ছোটোবেলা থেকে পড়েছি, which is basically state that change in volume of gas at constant pressure equals to volume of gas at 0 degree centigrade by 273 into change in temperature। এটা হলো চার্লসের ল। এবার এটাকে আমরা এক্সাম্পল হিসাবে দেখব। একটা জারে গ্যাস রয়েছে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এরপর ভলিউম আছে V0। এরপর এটার টেম্পারেচারকে ইনক্রিজ করলাম T ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারকে আমরা এখান থেকে ইনক্রিজ করলাম, যেটা হলো T ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ভলিউম দ্যাট পয়েন্ট VT
মানে আমরা এটাকে ইকুয়েশনের মাধ্যমে দেখব V1 মাইনাস V0 ইকুয়ালস টু V0 বাই 273 ইন্টু টি, চার্লসের সূত্র অনুযায়ী। এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতেই পারি V1 ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। এটা হলো চার্লসের সূত্র। One thing that you have to keep in mind that is done in constant pressure. কনস্ট্যান্ট প্রেশার হলে তবেই এটা সম্ভব হবে। এটা হলো এক্সপ্যানশন অফ গ্যাসের একটা উদাহরণ। সুতরাং থার্মাল এক্সপ্যানশনে আমরা দেখলাম এক্সপ্যানশন অফ সলিড, এক্সপ্যানশন অফ লিকুইড অ্যান্ড এক্সপ্যানশন অফ গ্যাসেস এর কিছু এক্সাম্পল। ধন্যবাদ।